আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা চলে আসছি লেকচার 16, অর্থাৎ এই লেকচারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে আমরা বৃষ্টি, ছাতা সংক্রান্ত টপিকগুলো পড়বো, ঠিক আছে? যেটা নদী নৌকার পরে পড়ানোর কথা ছিল, আমরা সেটা সবার শেষে পড়ছি, কারণ আমরা এটা আপেক্ষিক বেগের সাথে পড়ছি, ঠিক আছে? আচ্ছা চলো, কারণ এটা হচ্ছে আপেক্ষিক বেগ, টোটাল একটা পার্ট করে ভাইয়া কিন্তু কি পড়াচ্ছে আজকে আপেক্ষিক বেগের দ্বিতীয় লেকচার, দ্যাট মিনস লেকচার 16, ঠিক আছে? লেকচার 16 করার আগে লেকচার 15টা একটু করে আসবা, ঠিক আছে? তাহলে চলো শুরু করি। আমরা বৃষ্টি ও ছাতার ম্যাথ পড়বো, ঠিক আছে? বৃষ্টি ও ছাতার ম্যাথ পড়তে গেলে প্রথমে আমরা ফার্স্ট যে কেসটা দেখবো সেই কেসটার মধ্যে ব্যক্তি স্থির করে দেবো, ঠিক আছে? ব্যক্তি স্থির, ব্যক্তি স্থির মানে তুমি স্থির আছো, ব্যক্তি স্থির করে দিব। আসো, খুব খেয়াল করো। সেবার আমরা চিত্র আঁকি, ঠিক আছে? চিত্র আঁকি। ধরে নাও একটা ভূমির উপর ধরো বৃষ্টি পড়ছে, বা তুমি বসে দাঁড়ায় আছো, এখানে তুমি দাঁড়ায় আছো, ঠিক আছে? এখানে তুমি আছো, ওকে? তোমার হাতে একটা ছাতা আছে। কি আছে রে? তোমার হাতে একটা ছাতা আছে, রাইট? ছাতা, ছাতা, আচ্ছা, ওকে। এখন বলো বৃষ্টি পড়ছে। কি পড়ছে? বৃষ্টি পড়ছে। আসো, বৃষ্টি ফেলো, একটু একটু বৃষ্টি ফেলো। এই যে বৃষ্টি ফেলো, বৃষ্টি ফেলো, একটু বৃষ্টি ফেলো। বৃষ্টি পড়ছে। এখন বলো বৃষ্টি পড়লে কি করবা? বৃষ্টি করলে হা করে তাকায় থাকবে নাকি? বলো, বৃষ্টি করলে হা করে তো তাকায় থাকবে না, তাই না? তুমি কি করবে? বৃষ্টি পড়লে সুন্দর করে ছাতাটা ধরবা, তাই তো? বৃষ্টি পড়লে কি করবা? ভিজবা তো না, ছাতাটা ধরবা, তাই তো? তাহলে এখন একটা কাজ করব, যেহেতু বৃষ্টি পড়তেছে, তাহলে হচ্ছে কি, এখন যেহেতু আমার কাছে ছাতা আছে, আমি বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য একটা কাজ করব। আমি সুন্দর করে কি করব? একটা ছাতা ধরবো। ধর আমি ছাতা ধরি, সুন্দর করে দেখো ভাইয়া যেভাবে আঁকছি ঠিক সেভাবে আঁকার ট্রাই করবা, ঠিক আছে? ওকে, বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য তুমি ছাতা ধরছো, ওকে? এখন তুমি বৃষ্টি থেকে রক্ষা পাইছো, ক্লিয়ার কিনা বলো? তুমি দেখো বৃষ্টি থেকে রক্ষা পাইছো, ওকে? এখন খুব খেয়াল করো, তার মানে বৃষ্টি পড়তেছে কোন দিকে সেটা একটু দিকটা বের করো। বৃষ্টি পড়ার দিকটা হচ্ছে এদিকে, রাইট? এই বরাবর বৃষ্টি পড়তেছে, এটা হচ্ছে এই বরাবর বৃষ্টি পড়তেছে, তাই ভি আর কি ধরলাম? ভি আর। মনে করো বৃষ্টি কত বেগে পড়তেছে? বৃষ্টি পড়তেছে মনে করো 4 মিটার/সেকেন্ড বেগে, ক্লিয়ার? এখন তুমি দাঁড়ায় আছো, তুমি স্থির। তুমি স্থির মানে কি? ব্যক্তি স্থির, ঠিকঠাক বললাম, ব্যক্তি স্থির, তাই না? ব্যক্তি যদি স্থির হয়, ব্যক্তির বেগ কত? ব্যক্তির বেগ তাহলে আমি ধরলাম 0 মিটার/সেকেন্ড, ওকে? 0 মিটার/সেকেন্ড। এখন একটা জিনিস খেয়াল করো, তুমি যখন বৃষ্টির মধ্যে আসো, তাহলে তুমি যখন বৃষ্টির মধ্যে আসো, ছাতা কে ধরবে? বৃষ্টি ধরবে নাকি তুমি ধরবা? অবশ্যই তুমি ধরবা, তাই না? বৃষ্টির তার ছাতা ধরার প্রয়োজন নাই, বৃষ্টি বৃষ্টির মতো পড়বে, তাই তো? তারপর হচ্ছে কি, তুমি ছাতা ধরবা বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য, ক্লিয়ার কিনা? এখন তার মানে কার সাপেক্ষে পড়বে? তোমার সাপেক্ষে পড়বে। যেহেতু তুমি ছাতা ধরবা, তাই তোমার সাপেক্ষে হবে, সকল ক্যালকুলেশন কিন্তু তোমার সাপেক্ষে হবে। তাই এখানের মধ্যে কখনো বৃষ্টির সাপেক্ষে আমরা কোনো কিছু ক্যালকুলেশন করবো না, সবগুলো করবো ব্যক্তির সাপেক্ষে বা গাড়ির সাপেক্ষে, এভাবে হিসাব করব, বা বস্তুর সাপেক্ষে আমরা হিসাব করব, ক্লিয়ার কিনা? যে ছাতা ধরবে তার সাপেক্ষে হিসাব করব। আমি যদি বলি মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ কত, তাহলে এটা অবশ্যই করা যাবে, কিন্তু বৃষ্টির সাপেক্ষে মানুষের বেগ কত ওটা করার দরকার নেই, কারণ বৃষ্টির তার ক্যালকুলেশন করার দরকার নেই, তারা বৃষ্টি বৃষ্টির মতো করে পড়বে, ক্লিয়ার কিনা? তাহলে যেহেতু ক্যালকুলেশন করা দরকার হচ্ছে মানুষের, তাহলে মানুষের যেখানে যে কোনো ম্যাথ আসবে হচ্ছে মানুষের সাপেক্ষে। তাহলে আসো বলো তো, এখানে আমি যদি ভাইয়া যদি বলি যে হচ্ছে ব্যক্তির সাপেক্ষে, হ্যাঁ ব্যক্তির সাপেক্ষে বা মানুষটির সাপেক্ষে, আমি ব্যক্তির পরিবর্তে মানুষ বলি, হ্যাঁ মানুষটির সাপেক্ষে লিখো, মানুষটির সাপেক্ষে, মানুষটির সাপেক্ষে বৃষ্টির বেগ, ঠিক আছে? মানুষটির সাপেক্ষে কত? কার বেগ? বৃষ্টির বেগ, বৃষ্টির বেগ। তাহলে কি হবে? বি আর এন, যার সাপেক্ষে তাকে আমরা এই পাশে রাখি, ওকে? এবার বলো, খেয়াল করো, যার সাপেক্ষে তাকে কি বিয়োগ করব, তার মানে মানুষের বেগ হবে কি বিয়োগ, ক্লিয়ার কিনা? ক্লিয়ার। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, খুব খেয়াল করো, বৃষ্টি কোন দিকে পড়ছে? বৃষ্টি নিচের দিকে পড়ছে। তাহলে ভি আর কে যদি ভাইয়া ভেক্টর রূপ দিতে চাই,
তাহলে বলতে পারি কি 4 আর নিচের দিকে এক্সিস্টটা যদি মাইনাস ওয়াই অক্ষ ধরো তাহলে মাইনাস জে, তার মানে আমি বলতে পারি মাইনাস 4 জে, তাই না? মাইনাস কি বলতে পারি 4 জে। আর মানুষ স্থির আছে, ওকে তুমি জিরো ধরতে পারো, তার মানে বলো দ্যাট মিনস জিরো ভেক্টর চিন্তা করতে পারো, এটা ইকুয়াল টু জিরো ভেক্টর চিন্তা করতে পারো। তাহলে বলো এখানে পাচ্ছ -4j আর এখানে পাচ্ছ জিরো ভেক্টর, দ্যাট মিনস জিরো, জিরো আই জিরো জে, যে কোনো কিছু হইতে পারে জিরো। ঠিক আছে, এটার ক্ষেত্রে তো দিক নির্দিষ্ট না, তার মানে পাচ্ছ কি বলতো -4j। তাহলে বলো ভি আর এন, তাহলে কত পাচ্ছ -4j। তাহলে বলো এর মান বের করো, এটার মান বের করো। মান মান বের করে কিভাবে? মডুলাস চিহ্ন দিয়ে দিব। ঠিক আছে, এটা কত? বলে একক কত? -4 হোল স্কয়ার না? তার মানে কত আসবে রে? আসবে হচ্ছে বলতো -4 হলে কত আসবে? শুধু 4 আসবে, তাই তো? 4 মিটার পার সেকেন্ড। তার মানে আমরা যারা স্থির আছি বৃষ্টিকে কত বেগে দেখতেছি? 4 মিটার পার সেকেন্ড বেগে পড়তে দেখতেছি। ভাইয়া কথা কি বুঝতে পারছো? আমরা যারা স্থির আছি বৃষ্টিকে কিন্তু 4 মিটার পার সেকেন্ড বেগে পড়তে দেখতেছি। এটা ভাইয়া হচ্ছে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করলাম আর কি, এটা না করলেও চলবে। এটা তো এমনি এখান থেকে দেখে বোঝাই যাচ্ছে যে হচ্ছে কি বৃষ্টি 4 মিটার পার সেকেন্ড বেগে পড়তেছে, যেহেতু আমরা স্থির। কিন্তু ঘটনা কোথায় গিয়ে চেঞ্জ হয়ে জানো? যে মুহূর্তে মানুষটা সামনের দিকে যাবে সে মুহূর্তে হচ্ছে কি, সে মুহূর্তে হচ্ছে একটু ছাতার অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে। খেয়াল করো, বৃষ্টি ঠিক আমাদের সবার সাপেক্ষে নিচের দিকে পড়তেছে, তাই আমরা অপোজিট সাইড করে আমরা কি ধরছি? তাই আমরা অপোজিট সাইড করে কি করছি? আমরা অপোজিট সাইড করে ছাতাটা ধরছি। ভাইয়া যদি বলি একটু, যদি বলি এই বৃষ্টি পড়ার দিকটা যদি আমি এই বরাবর ছাতা বরাবর আনি, দেখাতো ছাতা বরাবর যদি আনি, বৃষ্টি পড়ার দিকটা হচ্ছে ছাতা বরাবর যদি আনি, দেখো ছাতা যেদিক বৃষ্টি যেদিকে পড়তেছে ঠিক সোজাভাবে আমি ছাতাটা ধরে রাখছি। তাহলে বলতো আমি যদি বলি বৃষ্টি এবং ছাতা মধ্যবর্তী যে কোণ, সেই কোণটা কত ডিগ্রি? 0 ডিগ্রি। দেখো না, ছাতা যেভাবে ধরছো আর বৃষ্টি যেভাবে পড়তেছে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি, তার মানে তুমি ছাতা যখন উলম্বের সাথে, তুমি যখন ছাতা উলম্বের সাথে 0 ডিগ্রি ধরবা, ঠিক আছে, তাহলে তুমি 0 ডিগ্রি যখন ধরবা তখন বৃষ্টি থেকে তুমি কি পাবা? রক্ষা পাবা, যেহেতু বৃষ্টি সোজা নিচের দিকে পড়তেছে। এই যে দেখো আমার হাতে ছাতা, মনে করে বৃষ্টি পড়তেছে, এই যে ছাতা। বুঝছো? ক্লিয়ার কিনা? আশা করি ক্লিয়ার। এবার ঝামেলা লাগে হচ্ছে যখন ব্যক্তিটা চলতে থাকে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। আমরা যে শুরু করি, মনে করো ব্যক্তি এখন যাবে। আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এবার সেকেন্ড ইয়াতে চলে যাই। এটা ছিল কেস 1, ঠিক আছে, কেস 1। এখন দেখবো হচ্ছে আমরা কেস 2। আসো খুব মনোযোগ দাও। কেস 2 তে আমরা কি পড়বো? কেস 2 তে আমরা পড়বো হচ্ছে, একটু ওয়েট করো। কেস 2 তে আমরা পড়বো হচ্ছে এখন মানুষটি সামনের দিকে আগাবে। আসো, এটা মনে করো হচ্ছে, বলো এটা কি? এটা মনে করো হচ্ছে ভূমি। এখন একটা মানুষ মনে করো একটা সাইকেলে বসে আছে, সাইকেলে বসে আছে, সাইকেলে বসে আছে। ওকে, এবার সাইকেলে যদি বসে থাকে সে, তাহলে আসো, ওকে সাইকেলে বসে আছে। এখন সাইকেলে বসে কি করে? সাইকেলে বসে তো সামনের দিকে যাচ্ছে, ধরে নাও হচ্ছে সে বরাবর যাচ্ছে, ঠিক এ বরাবর যাচ্ছে। খেয়াল করো, সে সাইকেলে করে ঠিক এ বরাবর যাচ্ছে। তার মানে তার একটা এখন ব্যাগ আছে, এটা মানুষের ব্যাগ, মানুষের ব্যাগ ভিএম। ধরে নাও তার ব্যাগ হচ্ছে মনে করো 3 মিটার পার সেকেন্ড হইতে পারে, 3 মিটার পার সেকেন্ড মনে করো, বা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড আমি ধরে নিই। মানুষের ব্যাগ কত? 6 মিটার পার সেকেন্ড। এখন মনে করো বৃষ্টি পড়তেছে, তাহলে বৃষ্টি পড়াও, বৃষ্টিকে ফেলো। আমি বৃষ্টি ফেলি, ঠিক আছে, বৃষ্টিকে চলো ফেলি, বৃষ্টি ফেলো, বৃষ্টি ফেলতেছে, ধর বৃষ্টি পড়তেছে। এখন বৃষ্টির মধ্যে মানুষটা কি করবে? বৃষ্টির মধ্যে মানুষটা হচ্ছে ছাতা যদি থাকে সে ছাতা সহকারে
মানুষটার কাছে যদি কি থাকে, ছাতা থাকে, ঠিক আছে, মানুষটার কাছে যদি ছাতা থাকে সে কি করবে, ছাতা ধরবে। এখন কথা হচ্ছে, খুব খেয়াল করো, খুব খেয়াল করো, এখানে যদি ছাতা সে যদি সোজা ধরে, ছাতা যদি সে সোজা ধরে, ছাতা মনে করো সে সোজা ধরছে, তাহলে সে কিন্তু ভিজে যাওয়ার সম্ভাবনা আছে। বুঝতে পারছো? অর্থাৎ বৃষ্টি পড়তেছে, মানুষটা সামনের দিকে হাঁটতেছে, ধরে নাও এই যে দেখো বৃষ্টি পড়তেছে, দেখো বৃষ্টি পড়তেছে, মানুষটা সামনের দিকে হাঁটতেছে, ক্লিয়ার? তাহলে হচ্ছে কি, তার কাছে মনে হবে না বৃষ্টি কখনো সোজা পড়ছে, বৃষ্টি পড়ছে বাঁকা। এবং অবশ্যই দেখবা অনেক বৃষ্টি যখন পড়ে, যখন তুমি ছাতা নিয়ে জোরে জোরে হাঁটা ট্রাই করো, দেখবো সামনের সাইড তুমি ভিজে যাও। কেন জানো? কারণ হচ্ছে তুমি ছাতায় সোজা ধরছো। তো আমরা কি করতাম, ছাদ যেন না ভিজি, ছাতাকে একটু এভাবে করে ধরে 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 হাঁটতাম, তাই না? আমরা তাহলে কি, যেন না ভিজে আমরা এভাবে করে ধরে ধরে হাঁটি। আমার কথা বুঝতে পারছো কিনা? বৃষ্টির দিনে যখন রিক্সাতে চড়ো, দেখবা রিক্সাতে বসে আছে, উপরে ছাউনি আছে, রিক্সাতে যখন বসে উপরে ছাউনি আছে, কিন্তু তাও তুমি কি ভিজে যাও। কেন? কারণ তুমি সামনে যাচ্ছ, এখান থেকে বৃষ্টির ফোঁটা যেটা এই জায়গায় আসছে, সেটা তুমি যখন সামনে যাচ্ছ এটা তোমার শরীরে লেগে যাচ্ছে। আমার কথা বুঝতে পারছো? এই, তাহলে আমি যদি আরেকটু যদি বুঝাইতে চাই, খেয়াল করো, বৃষ্টির এই ফোঁটাগুলো কিন্তু ছাতা আটকাই ফেলতেছে, বাট যে ফোঁটাটা এখান থেকে এখানে নামছে, ফোঁটা যেটা এখানে আছে, এই ফোঁটা যখন এখান থেকে এখানে নামছে, এটাকে কিন্তু ছাতা আটকাইতে পারেনি। ওই মুহূর্তে তুমি কি যাচ্ছ, সামনে যাচ্ছ। তুমি যখন সামনে যাচ্ছ, দেখো তুমি যখন, খেয়াল করো, দেখো তুমি যখন সামনের দিকে যাচ্ছ, খুব খেয়াল করো, তুমি যখন সামনের দিকে যাচ্ছ, সেই ওখানে গিয়ে কি হইলো, ওখানে গিয়ে হইলো কি, তোমার যে ফোঁটাটা আছে, ওই ফোঁটাটা তোমার চোখের উপর বা মুখের উপর লাগছে বা শরীরের উপর লাগছে। বুঝতে পারছো? তো সেক্ষেত্রে তোমার বুদ্ধিমানের কাজ হবে কি, ছাতা কি করা, একটু বাঁকায় ধরা। কত কোণে বাঁকায় ধরবো সেটা আমাদেরকে ম্যাথ বলে দিবে। আমার কথা বুঝতে পারছো কিনা? আসো তাহলে হচ্ছে আমরা একটু দেখি আমাদের কেস টুটা কি। কেস টুটা হচ্ছে, কেস টুটা হচ্ছে ব্যক্তি চলবে, ব্যক্তি গতিশীল, ব্যক্তি হচ্ছে কি এখন বলো গতিশীল, রাইট? ঠিক আছে, ব্যক্তি গতিশীল, এবং সেই ক্ষেত্রে হচ্ছে কি মানুষটা, মানুষটা মানে ব্যক্তির সামনে আছে, বৃষ্টিও পড়ছে, তাহলে বৃষ্টি কত বেগে পড়ছে সেটা আমরা একটু বের করি। ধরে নাও বৃষ্টি পড়ে নিচ্ছে, আমি একটু বলি, বৃষ্টি পড়তেছে মনে করো, বৃষ্টিটা ভি আর হচ্ছে মনে করো 4 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 4 মিটার পার সেকেন্ড বৃষ্টি বেগ, ক্লিয়ার? আর হচ্ছে মানুষের বেগ 6 মিটার পার সেকেন্ড, ওকে? এখন কথা হচ্ছে, তুমি যখন গাড়িতে চলো তখন বৃষ্টি কখনো সোজা পড়তে দেখো না। যারা বাইরে দাঁড়ায় থাকে স্থিরভাবে, তারা দেখে যে বৃষ্টি সোজাভাবে পড়ে, কিন্তু যারা যারা হচ্ছে কি গাড়িতে চলাচল করে, তখন তারা দেখে যে বৃষ্টি বাঁকাভাবে পড়ছে। এটা তোমার কাছে মনে হচ্ছে এটা তোমার আপেক্ষিক, তোমার সাপেক্ষে পড়ছে, তাই তো? বিষয়টা তো আপেক্ষিক, তাই না? এখন কত কোণে পড়ছে সেটা আমরা বের করবো। বৃষ্টি যত কোণে পড়বে আমি তত কোণে ছাতা ধরবো, তাহলে আমি বৃষ্টি থেকে রক্ষা পেয়ে যাব। খুব খেয়াল করো, আসো তাহলে আমরা একটু দেখি কার সাপেক্ষে, মানুষের সাপেক্ষে। আর এটা কি মানুষের সাপেক্ষে আমার বের করতে হবে, তাই তো? তাহলে আমি একটু লিখে ফেলি, মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ, মানুষের সাপেক্ষে বা ব্যক্তির সাপেক্ষে বলতে পারো, মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ। তাহলে মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ কত? ভি আর এম, তাই না? এই তাহলে ভি আর মাইনাস ভি এম, রাইট? এখন এটা প্রথমে ভাইয়া দেখাই দিব হচ্ছে কি জ্যামিতিক ভাবে, তারপর আমি দেখাবো হচ্ছে বীজগাণিতিক ভাবে। আমরা লেকচার 15 যারা করছি তারা দেখছো ভাইয়া প্রত্যেকটা হচ্ছে টাইপ, একবার হচ্ছে কিভাবে দেখালাম, একবার হচ্ছে জ্যামিতিক ভাবে, আরেকবার হচ্ছে কি বীজগাণিতিক ভাবে। বুঝতে পারছো? তোমার যেটা ভালো লাগে সেটা করতে পারো, হ্যাঁ, যেটা শর্টকাট মনে হয় সেটা করতে পারো। আসো বীজগাণিতিক ভাবে দেখায়, যেহেতু সরি জ্যামিতিক ভাবে দেখায়, যেহেতু জ্যামিতিক ভাবে দেখাবো সেহেতু আমরা জানি বিয়োগ করতে পারে না, সেটা যোগের মাধ্যমে বিয়োগ করতে হয়, তাই তো? যোগের মাধ্যমে বিয়োগ। এবার বলো ভি আর কোন দিকে যাচ্ছে, বলো ভি আর কিন্তু নিচের দিকে যাচ্ছে, তো আমি ভি আর কে নিচের দিকে এঁকে ফেলি, ভি আর,
খুব খেয়াল করো, এই জায়গায় খেয়াল করো, বলো এটা কার বেগ, খেয়াল করো এদিকে কার বেগ, নিচে ভিআর। ক্লিয়ার? এবার বলো মানুষ যাচ্ছে কোন দিকে, এ বরাবর, তাহলে মানুষ কোন দিকে যাচ্ছে, মানুষ হচ্ছে এ বরাবর যাচ্ছে, ঠিক আছে, মানুষটা ঠিক এ বরাবর যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ভি এম। ভাইয়ের কথা বুঝতে পারছো? এখন বলো কার সাপেক্ষে, মানুষের সাপেক্ষে, যার সাপেক্ষে তাকে আমরা মাইনাস করে দিই, উল্টাই দিই, তাহলে মাইনাস বিএম, তাহলে এখানে আছে প্লাস বিএম, এটাকে মাইনাস বিএম করতে হলে কি করতে হবে, মাইনাস বিএম করতে হলে ঠিক অপোজিট সাইডে তোমার কি আরেকটা ভেক্টর কল্পনা করতে হবে। আমার কথা বুঝছো? তাহলে বলো এটা হচ্ছে আমাদের কি মাইনাস বিএম, অর্থাৎ এই বিএমটাকে আমি ঠিক উল্টাই দিছি, মাইনাস বিএম পাইছি, তাহলে এটা মাইনাস বিএম হলে তাহলে বলো ভি আর কোনটা, বি আর হচ্ছে এটা, বি মাইনাস বিএম কোনটা, মাইনাস বিএম হচ্ছে এটা, এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি, তার মানে এদের মধ্যবর্তী কোণ আলফা কত ডিগ্রি, 90 পেয়ে গেছো। তাহলে আলফা 90 পাইলে তাহলে কি করতে হবে, এদের লব্ধি, এদের লব্ধি বের করবো, রাইট? এর লব্ধি কি হবে, বি আর এম ইকুয়াল টু রুট ওভার কি হবে, বি আর স্কোয়ার প্লাস ভি এম স্কোয়ার প্লাস 2 VR ইন্টু কি ভিএম, কস কত ডিগ্রি, কস 90 ডিগ্রি, কস 90 এটা সমান কি, কস 90 জিরো, তাহলে এটা এটা পুরোটা জিরো আসবে, জিরো আসলে তাহলে আমি লিখতে পারি কি ভি আর স্কোয়ার প্লাস ভি এম স্কোয়ার। ভাইয়ের কথা বুঝতে পারছো? তাহলে বলো তো রুট ওভার ভি আর কত, ভি আর দেওয়া আছে 4 স্কোয়ার আর ভি এম দেওয়া আছে, মানুষের ব্যাগ দেওয়া কত আছে 6 স্কোয়ার, তাহলে ক্যালকুলেশন করে যেটাই আসবে সেটাই হচ্ছে আমাদের কি রেজাল্ট। তার মানে আমাদের কত আসছে, আমরা দেখি 16 প্লাস 36, তাই না, আচ্ছা 16 36, তাহলে আসে কত 6 2 52, ঠিক আছে, এটা আসে। তাহলে বলো রুট 52 মানে কত, রুট 52 মানে হচ্ছে, আমি একটু দেখি আমাদের আমাদের রুট 52 মানে কত, দেখি রুট 52 মানে কত, 52 রুট, তার মানে 7.21, তার মানে কি আসলো রুট 52 মানে হচ্ছে কি 7.21 মিটার পার সেকেন্ড। ক্যালকুলেশন করো, তার মানে মানুষটা, যে মানুষটা সাইকেলে বসে আছে ওই মানুষ বৃষ্টিকে কখনো 4 মিটার পার সেকেন্ড বেগে পড়তে দেখবে না, সে দেখবে কি বৃষ্টি 7.21 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে। তোমরা কি ভাইয়ের কথা বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তার মানে মানুষের গায়ে যখন দেখবা রাস্তার মধ্যে অনেক গতিশীল থাকা অবস্থায়, ধর বৃষ্টির মধ্যে তুমি সাইকেল চালাইছো বা বৃষ্টির মধ্যে দেখবা গাড়ি থেকে হাত বের করছো, তখন দেখবা গায়ে যে বৃষ্টিগুলো পড়তেছে মনে হবে যে কেউ তোমাকে হচ্ছে কি পিন দিয়ে গুথাচ্ছে, ঠিক আছে, মনে হবে যে অনেক বেশি ব্যাগ অনেক জোরে পড়তেছে গায়ে, দেখবা হচ্ছে ব্যথা পাচ্ছ। বোঝা গেছে কিনা? এই তো কারণ কি, কারণ হচ্ছে তোমার, তুমি যখন চলতেছো তখন তোমার সাপেক্ষে ভেলোসিটি কত 7.21, অবশ্যই 4 মিটার পার সেকেন্ড থেকে অনেক বেশি, তার মানে এটা অবশ্যই তোমাকে মানে আঘাত করবো বেশি। বুঝা গেছে কিনা? এই আশা করি বিষয়টা তোমরা বুঝছো। তাহলে এটা যদি তোমরা বুঝো, খুব খেয়াল করো, এটা যদি তোমরা বুঝো, আমরা বের করলাম কি মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ। এখন দেখবো যে হচ্ছে কি মানুষ সে সাপেক্ষে বৃষ্টি কোন দিকে পড়ছে, আমরা সবাই দেখছি বৃষ্টি সোজা পড়তেছে, তাই না, কিন্তু মানুষ দেখছে বৃষ্টি কোন দিকে পড়তে, সেটা একটু খেয়াল করো। দেখো বলতো বি আর এবং বি এম এর লব্ধি কোনটা বলতো, বি আর এবং বি এম এর লব্ধি কিন্তু খুব ভালোভাবে খেয়াল করো, লব্ধি কিন্তু এটা, বুঝছো ক্লিয়ার কিনা? তাহলে বলো এটাই হচ্ছে আমাদের কি বলে, এই লব্ধিটাই হচ্ছে কি বি আর এম। ক্লিয়ার? আসো আমরা এবার হচ্ছে কি এতক্ষণ দেখালাম বেগ, এখন দেখাবো হচ্ছে দিক, ঠিক আছে, আসো আমি এগুলো মুছে দিই যেগুলো আমাদের লাগবে না, এগুলো আমি মুছে দিই, ঠিক আছে, খুব খেয়াল করো। তাহলে বলো এই ভেক্টরটার দিকে তাকাও, তাহলে সে কি হচ্ছে, দেখো তো সে এই ভেক্টরটা, তার মানে এই বরাবর বৃষ্টি পড়তেছে, তার মানে এখানে যে মানুষটা আছে মানুষটা সোজা কিন্তু বৃষ্টি পড়তে দেখতেছে না, তাহলে সে দেখতেছে বৃষ্টি কিভাবে পড়তেছে, বৃষ্টি হচ্ছে ঠিক এভাবে পড়তেছে, দেখো বৃষ্টি ঠিক এভাবে পড়তেছে, ঠিক আছে, বৃষ্টি ঠিক এভাবে পড়তেছে।
ঠিক আছে, বৃষ্টি বা পড়তেছে। ক্লিয়ার? এখন বৃষ্টি যদি বা পড়ে তাহলে তুমি ছাতা কিভাবে ধরবা? সোজা ধরবা? তুমি যদি ছাতা সোজা ধরো বিপদে পড়বা। তোমাকে ছাতা কি ধরতে হবে? ছাতা হচ্ছে বাঁকা করে ধরতে হবে। তাহলে তোমাকে আসো, তোমাকে নিয়ে আসি। তুমি কোথায় আছো? ধরে নাও তুমি এই জায়গায় আছো। তোমার হাতে ছাতা আছে, মনে করো ছাতা, এই যে মনে করো ছাতা, এই ছাতাটা তুমি এভাবে ধরবা। তাহলে বলো বৃষ্টি থেকে রক্ষা পাবা, তাই তো? ক্লিয়ার? বৃষ্টি থেকে কিন্তু রক্ষা পাবো তুমি। এবার কথা হচ্ছে ছাতা কত কোণে ধরবা? ছাতা কত কোণে ধরবা খেয়াল করো। ছাতা সবসময় তুমি উলম্বের সাথে অর্থাৎ বৃষ্টির দিকের সাথে হিসাব করে ধরবা, অর্থাৎ বৃষ্টি পড়ার কথা ছিল নিচে। এখন যেহেতু তোমার সাপেক্ষে, তুমি যেহেতু গতিশীল, তোমার সাপেক্ষে বৃষ্টি পড়তেছে এরকম বাঁকা। ক্লিয়ার কিনা? তার মানে তুমি কত কোণে ধরবা? এই থিটা কোণে ছাতা ধরবা। কত কোণে? থিটা কোণে ছাতা ধরবা। ঠিক আছে? তাহলে থিটা কোণে ছাতা, এই থিটা কিভাবে বের করবো? খেয়াল করো, এটা এটা যদি থিটা হয়, এটাও কি থিটা। তোমার যদি বিশ্বাস না হয় তুমি একটা কাজ করিও, সেটা হচ্ছে কি জানো, ছাতাটা তুমি এই জায়গায় হিসাব করো, এই জায়গায়, তাহলে বুঝতে পারবা। ক্লিয়ার কিনা? তাহলে আসো, আমি তোমাকে যদি একটু বিশ্বাস করাই, যদি তোমাকে যদি বলে ভাই আপনাকে একটু আমাদেরকে বিশ্বাস করা, ঠিক আছে? আমরা বিশ্বাস করতে পারতেছি না, আসো একটু বিশ্বাস করে তোমাকে। ওকে, আসো একটু দেখো, মনে করো এটা তুমি, ঠিক আছে? খেয়াল করো, এটা তুমি মনে করো একটু সামনে আনছি, সাইকেলটাকে সামনে আনছি, ঠিক আছে? এখন তুমি একটু খেয়াল করো, এই বরাবর ভেক্টরটা চিন্তা করো। আচ্ছা, তাহলে এই দিকটা খেয়াল করো, এই যে দিক যেটা দেখতে পাচ্ছ, এই দিকটা, এই দিক বরাবর তাহলে আমাদের কি বোঝাচ্ছে? বৃষ্টি কত বেগে পড়ছে বা বৃষ্টি কোন দিকে পড়ছে দিকটা বোঝাচ্ছে। ক্লিয়ার? এখন আমাদের কি বের করতে হবে? থিটা বের করতে হবে। কি বের করতে হবে? থিটা। থিটা কি বলতো? থিটাটা হচ্ছে কত কোণে বৃষ্টি পড়ছে। আর মনে রাখবা, যত কোণে বৃষ্টি পড়ে তত কোণেই তো আমরা ছাতা ধরি, তাই না? এই, তাহলে আসো, তাহলে আমাদেরকে যদি বলে বৃষ্টি পড়ার, বৃষ্টি বৃষ্টি পড়ার কোণ, বৃষ্টি পড়ার কোণ, তার মানে কি? থিটা বের করতে বলছে। ক্লিয়ার? থিটা বের করতে, তাহলে থিটা বের করতে কি হবে? থিটা tan ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল। অ্যাঙ্গেল কার সাথে দেখো তো ভাইয়া? অ্যাঙ্গেলটা হচ্ছে ভালো করে যদি দেখো ভি আর এর সাথে, তাই না? দেখো এই থিটাটা, তাহলে ভি আর সিঙ্গেল, বাকিটা হবে ভি এম, না? তাহলে বাকিটা হচ্ছে এটা ভি এম, দেখো এটা ভি এম, ভি এম কস 90, ভি এম সাইন 90। এখন একটু খেয়াল করো, তোমার কাছে প্রশ্ন আসতে পারে মাইনাস কেন নাই? মনে রাখবা, আমরা যখন 90 অ্যাঙ্গেলটা দিয়ে দিছি, ঠিক আছে, তখন তার মানে মাইনাসটা তোমাকে অ্যাড করতে হবে না। এই, এখন দেখো আমরা লিখি tan ইনভার্স। tan ইনভার্স কিভাবে লিখবো? আসো আমরা একটু ছোট করি। আচ্ছা, এটা একটু দেখো, tan ইনভার্স কি লিখবো? খেয়াল করো, ভিআর, ভিআর লিখবো। cos 90 মানে 0, তাই পুরোটা 0 হয়ে যাবে। আর এখানে sin 90 মানে 1, তার মানে ভিএম থাকবে। তার মানে কি বুঝলা? তার মানে বুঝলা যে, তাহলে এটা একটা টেকনিক মনে রাখবা, উপরে কার বেগ? ভিএম মানে হচ্ছে উপরে হচ্ছে মানুষের বেগ। কার বেগ? মানুষের বেগ বা ব্যক্তির বেগ। তাহলে বলো, আর নিচে হচ্ছে কি? নিচে হচ্ছে বৃষ্টির বেগ। ঠিক আছে? বৃষ্টির বেগ। তার মানে tan ইনভার্স উপরে মানুষের বেগ, নিচে বৃষ্টির বেগ, ভাগ করলে tan ইনভার্স করলে থিটা যেটা পাবা ওটা হচ্ছে বৃষ্টি পড়ার কোণ, আর যেটা বৃষ্টি পড়ার কোণ সেটাই আমি হচ্ছে কি? ছাতা ধরার কোণ। তার মানে তুমি এখন থেকে ছাতা, বৃষ্টি যেদিকে পড়তেছে ঠিক সেদিকে চলে ছাতা ধরবো, অর্থাৎ এরকম করে তুমি ছাতাটা ধরে হাঁটবা। আমার কথা বুঝতে পারছো? এই, ক্লিয়ার? আসো, তাহলে এটা যদি বুঝো, আমরা এখান থেকে ক্যালকুলেশন করে ফেলি। দেখি থিটা, দেখি আমরা এখান থেকে ক্যালকুলেশন করে ফেলি। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে ফেলি। tan ইনভার্স, আমাদের এখানে মানুষের ব্যাগ কত ছিল? মানুষের ব্যাগ ছিল হচ্ছে 6, আর বৃষ্টির ব্যাগ ছিল 4। 6/4 ক্যালকুলেশন করে দেখো, ক্যালকুলেটরে করে দেখো যে হচ্ছে, দেখি tan ইনভার্স 6 ডিভাইডেড বাই 4 ছিল, তাহলে কত আসে দেখি একটু।
56.30, তাহলে আমাদের আনসার আসছে 56.30 ডিগ্রি আনসার। তার মানে তুমি যদি 56.30 ডিগ্রি করে ছাতা ধরো, অর্থাৎ ছাতাটা ঠিক এইভাবে ধরো, ঠিক আছে, এইভাবে ধরো, এই কোণটা তো ধরো, অর্থাৎ উলম্বের সাপেক্ষে 56.30 ডিগ্রিতে ছাতা ধরো, তাহলে তুমি বৃষ্টি থেকে রক্ষা পাবা, তাই তো? বা বৃষ্টি থেকে রক্ষা পাওয়া, বা হচ্ছে ছাতা কতক্ষণে ধরতে হবে, অথবা হচ্ছে কি কতক্ষণে বৃষ্টি পড়তেছে, তার জন্য সূত্র কিন্তু এটা মাথায় রাখতে হবে। এগুলো আমরা কি, এগুলো হচ্ছে বৃষ্টি আর মানুষের ব্যাগ হিসাব করে কাজ করতেছি। এতক্ষণ যে প্রসেসটা শিখালাম এটা ছিল জ্যামিতিক প্রসেস, অর্থাৎ আমরা জ্যামিতিক উপায়ে, হ্যাঁ, জ্যামিতিক উপায়ে কি করলাম, জ্যামিতিক উপায়ে আপেক্ষিক বেগ বের করছি, অর্থাৎ মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ। এখানেও ঠিক সেম, জ্যামিতিক উপায়ে আমরা কি বের করলাম, মানুষের সাপেক্ষে বৃষ্টি কত ডিগ্রি কোণে পড়ছে সেটা আমরা দেখব। এবার আমরা একটা কাজ করব, হচ্ছে আমরা এবার একটা জিনিস কাজ করব, সেটা হচ্ছে দেখব, এতক্ষণ আমরা জ্যামিতিক উপায়ে দেখছিলাম তাই না, এখন দেখবো হচ্ছে বীজগাণিতিক উপায়ে। খেয়াল করো ভাইয়া, প্রত্যেকটা টপিকের জ্যামিতিকটাও বোঝাচ্ছি, বীজগাণিতিকটাও বোঝাচ্ছি। তুমি জ্যামিতিক দিয়ে করলে হবে, বীজগাণিতিক দিয়ে করলে হবে, যেটা তোমার সোজা মনে হয়। তো আমি কিন্তু এটা তোমাকে করে দিচ্ছি, আর দুইটাই করে দিচ্ছি, কারণ পরীক্ষার হলের মধ্যে, খেয়াল করো, পরীক্ষার হলের মধ্যে যখন, বা হচ্ছে কি তুমি পরীক্ষার আগে যখন তুমি গাইড প্র্যাকটিস করবা, ঠিক আছে, তখন তোমার কাছে এক এক গাইডে এক এক ধরনের সলিউশন, তোমার কাছে গাইড দেখলে আরো কনফিউশন মনে হতে পারে। সো আমি দুইটাই শিখে রাখি, তোমার যেটা সহজ মনে হয় তুমি সেটা করো। তাহলে এখন যেটা করাবো সেটা হচ্ছে বীজগাণিতিক উপায়ে। কি উপায়ে? বীজগাণিতিক উপায়ে। খেয়াল করো, বৃষ্টি কোন দিকে পড়ছে, বৃষ্টি নিচের দিকে পড়ছে 4 মিটার/সেকেন্ড। তার মানে নিচের দিকে আমি যদি এটা মাইনাস ওয়াই অক্ষ ধরি, তাহলে বলবো 4 - 4i। কি বলবো? -4i। ক্লিয়ার? মানুষ কোন দিকে যাচ্ছে, এক্স অক্ষের দিকে, প্লাস এক্স অক্ষের দিকে। তাহলে দেখো তো, একটু খেয়াল করতে, এটাকে আমি এখন বলতে পারি 6i, সরি, এটা আমরা -4j বলতে হবে, -4j, যেহেতু ওয়াই অক্ষের দিকে একক ভেক্টর তো j, তাই না? তাহলে এবার খেয়াল করো, তোমাকে বলা হয়েছে, দেখো, তোমাকে বলা হয়েছে বের করো ভিআর কত জানো, -4 কি j, মাইনাস বিএম কত বলো তো, 6i। ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে ভিআরএম। ক্লিয়ার কিনা? বুঝছো? এটা আশা করি বুঝতে পারছো। এবার এটার মান বের করো। তুমি যেহেতু এখন কি বের করছো, মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ বের করতেছো, ভিআরএম √, এখানে এর মান কত, 4² প্লাস -6², কত হয়, 16 প্লাস 36, √52। ঠিক আছে, √52 হলে এটার ভ্যালু কত আসবে, এবার 7.21 আসে, এত মিটার/সেকেন্ড। তুমি ক্যালকুলেশন করে দেখো। তার মানে দেখো, এটা বীজগাণিতিক উপায়ে করছি, একটু আগে জ্যামিতিক উপায়ে করলাম 7.2 আসছে, বীজগাণিতিক উপায়ে করছি তাও 7.2 আসবে। ক্লিয়ার কিনা? এই এখন আমরা বের করবো, এটা যদি আমরা বুঝি, এবার আমরা বের করবো হচ্ছে কি, আমরা আপেক্ষিক বেগ বের করে পাচ্ছি, অর্থাৎ মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ, এটা বীজগাণিতিক উপায়ে বের করে পাচ্ছি। এখন আমরা কি করবো জানো, আমরা হচ্ছে কত কোণে বৃষ্টি পড়ছে সেটা বের করবো, কত কোণে বৃষ্টি পড়ছে সেটা বের করবো। তাহলে এখন আমাদের আর এটা আবার লাগবে না, চলো আমরা কত কোণে বৃষ্টি পড়ছে সেটা বের করে ফেলবো। ঠিক আছে, আসো খুব খেয়াল করো, বৃষ্টি পড়তেছে কত কোণে, খেয়াল করো বৃষ্টি কিভাবে পড়তেছে, একটু খেয়াল করো, বৃষ্টি পড়ছে এ বরাবর ভিআর, দেখো বৃষ্টি কিন্তু এ বরাবর পড়ছে, এটা হচ্ছে ভিআর, -4j তে পড়তেছে। মানুষ কোন দিকে যাচ্ছে, মানুষ যাচ্ছে এভাবে, মানুষ যাচ্ছে ঠিক এভাবে, কত যাচ্ছে, ভিএম 6i। এবার বলো, এটাকে কি করতে হবে, উল্টাই দিতে হবে। উল্টাই দেওয়া মানে কি বলতো, উল্টাই দেওয়া মানে হচ্ছে
উল্টে দেওয়া মানে হচ্ছে কি, দেখো বিএম কে ঠিক উল্টে দাও, -6i, ঠিক আছে, এটাকে উল্টে দিলাম, এটা মানে কি বিএমটাকে উল্টে দিলাম, -bm আর কি। এবার বলো, এটাকে একটু বড় করে আঁকি, প্রবলেম নেই, আঁকতে পারি। এবার লব্ধি কোনটা বলো, বি আর এবং বিএম এর মধ্যবর্তী কোণ কত বলতো, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, প্রবলেম নেই। এবং তাদের লব্ধি কোনটা, লব্ধি হচ্ছে এটা, এটা হচ্ছে তাদের লব্ধি, খেয়াল করো। তাহলে এটাই হচ্ছে আমার কি, এটা হচ্ছে ভিআরএম। এখন তোমাকে কি করতে হবে, ভিআরএমটা বের করতে হবে। তাহলে আসো, ভিআরএম বের করতে হবে। তাহলে বলো, এই কোণটা, এটা লাগবে, বিন্দুটা লাগবে, ওকে। এখন আমার কি লাগবে, একটু এই কোণটা লাগবে, খেয়াল করে, এই কোণটা লাগবে থিটা, তাই না? তার থিটা কি লাগবে, থিটা মানে হচ্ছে কি বৃষ্টি, তার মানে এই বরাবর পড়ছে, তাই না? বৃষ্টি বরাবর পড়ছে, তার মানে হচ্ছে বৃষ্টি পড়ার দিক, বৃষ্টি পড়ার দিক, তার মানে থিটা বের করতে হবে। থিটা বের করলে একটা জিনিস খেয়াল করো তো, এটা লাগবে, এটার মধ্যে এই অংশটুকু হচ্ছে কি 4j, -4j, আর এই অংশটুকু হচ্ছে কি -6i। তো এই জিনিসটাকে আমি এখানে একটু আঁকি, আঁকো, একটু আঁকো, আঁকলাম, ঠিক আছে, আঁকলাম, আঁকলাম, খুব খেয়াল করো, দেখি, এটা হচ্ছে থিটা, এটা কোনটা, এটা হচ্ছে 4j, এই অংশটুকু হচ্ছে -4j, আর এই অংশটুকু কোনটা, এই অংশটুকু হচ্ছে এটা, এটা এটার সমান না, তার মানে এটা হচ্ছে -6i, ঠিক আছে। এবার দেখো tan থিটা দাও, tan থিটা সমান কি জানো, লম্ব বাই ভূমি। খেয়াল করো, যেহেতু থিটা এটা বের করছো, থিটা এটা কি বৃষ্টি পড়ার দিক, আর থিটা এটা যেহেতু বের করছো, তাহলে বলো ভাই একে লম্বকে, এখানে লম্ব, এটা যেহেতু কোণ, এটা হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে -4, তাহলে এটা লম্ব -6, তাহলে বলো 6/4 পাচ্ছ আমরা, সুতরাং থিটা ইকুয়াল টু tan ইনভার্স 6/4, আবার পেয়ে গেছো tan ইনভার্স 6/4। তাহলে বলো, একটু আগে তুমি 6/4 পাইছিলা 56.30, এটা হচ্ছে বীজগাণিতিক করে, জ্যামিতিক করে, এটা হচ্ছে বীজগাণিতিক করে পাচ্ছ 56, কত আসবে 56.30। তার মানে তুমি জ্যামিতি করো, বীজগাণিতিক করো, দুইটা সেম সিস্টেম। আমার কথা বুঝতে পারছো? এই আশা করি বুঝতে পারছো। তো তুমি তোমার ইচ্ছা, তুমি কিভাবে করবে এটা তোমার বিষয়, ওকে। এবার আসো, এখানে কি বললো, এক ব্যক্তি 3 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে চলছিলেন, তারা পূর্ব দিকে যাচ্ছে সে, যদি বৃষ্টির ফোঁটা 4 কিলোমিটার পার আওয়ার বেগে নিচের দিকে পতিত হয়, তবে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টি কত বেগ পড়ছে। ধরে নাও এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, ক্লিয়ার? এবার একটু খেয়াল করো, সেটা হচ্ছে বৃষ্টি পড়ছে, তাই না? একটা মানুষ এখানে আছে, সে মানুষটা ঠিক এই বরাবর যাচ্ছে, দেখো সে কোন বরাবর যাচ্ছে, খেয়াল করো, ভালো করে খেয়াল করো, ঠিক সে এ বরাবর যাচ্ছে, কত বেগে যাচ্ছে, যাচ্ছে হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ মানুষের বেগ, তাহলে মানুষের বেগ 3 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। এবার বলো, বৃষ্টি পড়ছে, বৃষ্টি কিভাবে পড়ছে, বৃষ্টি খাড়া নিচের দিকে কিভাবে পড়ছে বৃষ্টি, ক্লিয়ার? বৃষ্টি কিভাবে পড়ছে, বৃষ্টি কত বেগে পড়ছে, 4 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়ছে, হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার বেগে, ঠিক আছে। এটা হচ্ছে বৃষ্টি পড়ার দিক, ভিআর, ঠিক আছে। এখন তোমাকে বললো কি, ব্যক্তির সাপেক্ষে বৃষ্টি কত বেগে পড়বে এবং কোন দিকে পড়বে, তার মানে প্রথমে বেগ বের করতে হবে, দিক বের করতে হবে। তাহলে আমরা বলি ব্যক্তির সাপেক্ষে,
হ্যাঁ, ব্যক্তির সাপেক্ষে বৃষ্টি পড়ার বেগ, যেহেতু ব্যক্তির সাপেক্ষে বৃষ্টি পড়ার বেগ, তাহলে খেয়াল করো কার সাপেক্ষে, ব্যক্তির সাপেক্ষে, তাহলে ভি আর এম। তাহলে বলো ভি আর থেকে ভি এম বিয়োগ করতে হবে। তাহলে বলো ভি আর ভেক্টর প্লাস মাইনাস ভি এম ভেক্টর। ক্লিয়ার কিনা? ক্লিয়ার। ভি আর কত? ভি আর হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে আসো 4 কিলোমিটার। আচ্ছা, আমরা তো এভাবে ক্যালকুলেশন করে করতে পারি, তাই না? সরি, একটু বলি, এটা এভাবে ক্যালকুলেশন করে করতে পারি। আমরা হচ্ছে কিছু জ্যামিতিকভাবে করতে পারি। আমরা চাইলে এটাকে আবার কি করতে পারি, ওই যে বীজগাণিতিক। দেখো তো, আমি যদি একটু বীজগাণিতিক বলি, ধরো ভি আর কে যদি ভি আর ভেক্টর যদি বলি, তাহলে এটা বললো 4 - 4 জে। আর ভি এম কে যদি ভি এম ভেক্টর আকারে লিখতে চাই, তাহলে 3i লিখতে পারি না? এটা এক্স অক্ষের দিকে, এটা মাইনাস ওয়াই অক্ষের দিকে। তার মানে বলো তো ভি আর কত? -4j। আর এটা লাগতেছে না, এটা হচ্ছে -4j ভি আর মাইনাস ভি এম কত? 3i। তাহলে কত পাচ্ছি? আমি সাজাই লিখি 3i - 4j। ঠিক আছে, এবার এটার মান বের করো, এটার মান বের করো ভি আর এম বের করো। কি আসবে? রুট ওভার এর সহগ কত? -3 স্কয়ার প্লাস ওর সহগ কত? -4 স্কয়ার। কত আসবে? ক্যালকুলেশন করলে 25 আসবে। দ্যাট মিন্স 5। এখানে কি আছে? কিলোমিটার পার আওয়ার আছে না? কিলোমিটার পার আওয়ার হবে। বুঝছো? তাহলে আমাদের কি বেড়ে গেল? আমাদের ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির কত বেগ আছে সেটা বেড়ে গেছে। এবার এটা তো আমরা বুঝছি। এখন আমাদের কি বের করতে হবে? দিক বের করার নিয়ম কি? আসো খেয়াল করো, দিক বের করব। আমরা এখন দিক করবো, ঠিক আছে? কোনো প্রবলেম নেই, দিক বের করব। খুব খেয়াল করো, দিকটা হচ্ছে কি, খুব ভালো করে বুঝো। দিকটা হচ্ছে কত কোণে বৃষ্টি পড়ছে। থিটা নিবা, একটা টেকনিক শিখলাম, ট্যান ইনভার্স। উপরে হবে মানুষের বেগ, মনে আছে একটু আগে পড়েছিলাম, মানুষের বেগ। আর নিচে হচ্ছে বৃষ্টির বেগ। তাহলে উপরে মানুষের বেগ কত? মানুষের বেগ এখানে কত আছে? মানুষের বেগ দেওয়া আছে 3, আর বৃষ্টির বেগ কত? 4, তাই না? তাহলে কত আসে? ট্যান ইনভার্স 3/4। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত আসবে? আমি একটু করে ফেলি। 3/4, তাই না? 3/4 আর আসছে কত? 36.86 কিলোমিটার পার আওয়ার। ভাই কথা বুঝতে পারছো? সরি, ডিগ্রি, এটা কোণ না রে বাবা, এটা ডিগ্রি। ঠিক আছে, 86 ডিগ্রি। ঠিক আছে, তারপর আমরা থিটা পেয়ে গেছি। এটা থিটা পেয়ে গেলাম যে এটা আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার? এটা যদি তুমি বুঝো, তাহলে বুঝতে পারবে যে কি, তুমি এই টাইপের যা ম্যাথ আসবে তুমি কিন্তু পারবা ইনশাআল্লাহ। আসো পরবর্তী টপিকটা একটু দেখি। পরবর্তীটা কি বললো, যে দেখি এখানে একটা ম্যাথ আছে। বললো একটি নির্দিষ্ট দিনে 30 মিটার পার সেকেন্ড গতিতে উল্লম্বভাবে বৃষ্টি পড়ছে। বায়ু 10 মিটার পার সেকেন্ড গতিতে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বইতে শুরু করে। তাহলে বৃষ্টি থেকে রক্ষা পেতে তোমার ছাতা কোন দিকে ধরে থাকতে হবে? যেহেতু এখানে তোমাকে ছাতা ধরতে হবে, তো তোমার সাপেক্ষে হিসাব। বাট একটু খেয়াল কর, তোমার যেহেতু ভ্যালোসিটি নাই, যেহেতু তোমার ভ্যালোসিটি বলে নাই, তার মানে তোমার ভ্যালোসিটি 0। আর তোমার ভ্যালোসিটি 0 মানে এখানে তোমার কোনো হিসাব আসবে না। তুমি এখানে সোজা কথা বাতাস এবং কি, বাতাস এবং বৃষ্টির লব্ধি বেগটা বের করলে হবে এবং লব্ধি কোণটা বের করলে হবে। ঠিক আছে, তার মানে ধরে নাও তুমি কোন জায়গায় আছো, তুমি এবার আবার আছো, এবার আবার এই পাশ মনে করো হচ্ছে কি উত্তর, বা এটা উত্তর ধরো, এই পাশটা আমি দক্ষিণ ধরি। ধরো এটা তুমি,
তুমি দাঁড়ায় আসো, ওকে, তুমি দাঁড়ায় আসো, তুমি দাঁড়ায় যদি থাকো, খুব খেয়াল করো, তুমি যদি দাঁড়ায় থাকো, তো বললো যে হচ্ছে এত মিটার পার সেকেন্ডে বৃষ্টি পড়ছে, তাহলে বৃষ্টি ফালাও, বৃষ্টি ফালাও, ঠিক আছে? কত মিটার পার সেকেন্ড বেগে? 30 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টির বেগ। এবং বায়ু যাচ্ছে কত? বায়ু এদিকে প্রবাহিত হচ্ছে, দেখো বায়ু প্রবাহিত হচ্ছে এদিকে, দেখো মানুষ যাচ্ছে না, এখন কিন্তু বায়ু যাচ্ছে, ঠিক আছে? বায়ু যাচ্ছে, বায়ু প্রবাহিত হচ্ছে, এটা বায়ুর বেগ, মানুষের বেগ না, এটা বায়ুর বেগ ভি এ। তার মানে কত? বায়ু কোন দিক থেকে কোন দিকে বললো? উত্তর থেকে দক্ষিণে, তার মানে উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হচ্ছে, বললো 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। এখন তার মানে এখন যেহেতু কারো সাপেক্ষে না, দ্যাট মিনস লব্ধি বেগ কোনটা হবে? লব্ধি বেগ এটা, এটা হচ্ছে আমাদের ভি, বুঝছো? এবার এটা যদি ভি হয়, তার মানে বুঝেই গেছো বৃষ্টি কোন দিকে পড়ছে, বৃষ্টি কিন্তু তাহলে এই বরাবর পড়তেছে, বৃষ্টি কিন্তু তাহলে এবার পড়তেছে, বৃষ্টি এবার পড়তেছে, বুঝছো? বৃষ্টি যদি এদিকে পড়ে, দেখো বৃষ্টি যদি ঠিক এইভাবে যদি পড়ে, তাহলে খুব খেয়াল করতো, বৃষ্টি যদি ঠিক এইভাবে যদি পড়ে, তারপর তোমাকে ছাতা, তুমি যদি ওই পাশে থাকো বা তুমি যেভাবে থাকো না কেন, তোমাকে ছাতা ধরতে হবে ঠিক এভাবে, ছাতা ধরতে হবে, এই যে ছাতা, তার মানে ছাতা ধরবো কত কোণে? থিটা কোণে, অর্থাৎ বলতে পারো এটা এই থিটা কোণে বলতে পারো তুমি হিসাবটা, ক্লিয়ার? এই তোমাকে যদি আরেকটু ছাতাটা আমি ভালো করে আঁকার ট্রাই করি, ওকে, ভালো করে একটু আঁকার ট্রাই করি ছাতাটা, আগে একটা মানুষ আঁকি, মানুষ আছে, সে ছাতা ধরবে, তাই তো? ছাতা, ঠিক আছে, এই কোণটা হচ্ছে থিটা, তাহলে এটা থিটা, বুঝছো? তাহলে এটা যদি থিটা হয়, খুব খেয়াল করো, তুমি থিটাটা বের করতে পারবা কিভাবে? আমরা জানি কি থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স অ্যাঙ্গেল কার সাথে? অ্যাঙ্গেল কার সাথে বলতে অ্যাঙ্গেল হচ্ছে ভিআর এর সাথে, তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল, বাকিটা বি এ কস 90 উপরে বি এ সাইন 90। খুব খেয়াল করো, এখানে 90 মানে হচ্ছে কি বাতাস এবং বৃষ্টির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে আসুন ট্যান ইনভার্স ভি আর কত তাহলে বলো তো ভাইয়া? ভি আর কত? ভি আর কত হবে? ভি আর হবে, ভি আর হবে 30, ঠিক আছে? এটা জিরো চলে আসবে, cos 90 মানে জিরো, এটা জিরো আসবে, sin 90 মানে হচ্ছে কত? 1, তার মানে ভি এ বসালে হবে 10, তার মানে tan ইনভার্স 1/3। তাহলে ক্যালকুলেশন করে দেখি কত আসে, 18 পয়েন্ট সামথিং আসবে মেবি, 1/3, 1/3, 18.43, ঠিক আছে, 18.43 ডিগ্রি। তার মানে এই লোকটা যদি 18.43 ডিগ্রিতে কি করে? ছাতা ধরে, হ্যাঁ, ছাতা কোন দিকে ধরতে হয়? হ্যাঁ, ধরে তাকে উলম্বের সাথে, এটা অবশ্য উলম্বের সাথে হবে, উলম্বের সাথে এত ডিগ্রি করে ছাতা ধরতে হবে, যেহেতু তুমি কোনটা ধরছো উলম্বের সাথে, তাহলে বৃষ্টি থেকে কি পাবে? বৃষ্টি থেকে রক্ষা পাবে। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো, ঠিক আছে? এখন এটা যদি বুঝো, এটা যদি তোমরা বুঝো, এবার আসো আমরা দেখবো হচ্ছে কি, আচ্ছা, বা তোমাদের পরবর্তী আচ্ছা, এতটুকু পর্যন্ত তোমরা ভালো করে করো, ঠিক আছে? আমাদের পরবর্তী ক্লাসটাতে নিয়ে আসবো হচ্ছে কি, বৃষ্টির ছাতা ও বাতাস, এবং সে সাথে বৃষ্টির ছাতা ও বাতাস, সে সাথে আরেকটা টপিক থাকবে বৃষ্টি, বাতাস ও গাড়ি, ঠিক আছে? দুইটা টপিক আসবে, দুইটা টপিক আমরা এক ক্লাসে কভার দিব। এই আপাতত এগুলো যা পড়ছো তো ভালো করে ঝালাই করে নাও। এখন তুমি জ্যামিতিক ভাবে করবা নাকি বীজগাণিতিক ভাবে করবা, সেটা তোমার বিষয়, ঠিক আছে? এবং মনে রাখতে হবে, যখন তোমার সাপেক্ষে কোনো কিছু বলবে, তখন বিষয়টা আপেক্ষিক
যে তোমার সাপেক্ষে যদি বাদ যায় অন্য কারো সাপেক্ষে যদি আসে, বা হচ্ছে বিশেষ করে বাতাস এবং বৃষ্টি আসলে, তার মানে আমি তোমাকে যদি একটু বলে রাখি, সেটা হচ্ছে তোমাকে যদি বলে বাতাস আর বৃষ্টি, হ্যাঁ, বলে এটা হচ্ছে লব্ধি বেগ, এদের লব্ধি বেগ হবে, কি হবে? লব্ধি বেগ। কারণ এখানের মধ্যে কেউ কারো সাপেক্ষে ক্যালকুলেশন করবে না, লব্ধি বেগ। এখানের মধ্যে কেউ কেউ ছাতা ধরতে যাবে না, এখানের মধ্যে কেউ দেখতে যাবে না বৃষ্টি কোন দিকে পড়ছে, তো ওদের ক্ষেত্রে লব্ধি বেগ। ঠিক আছে, এই। আর যদি বলা হয় বাতাস প্লাস মানুষ বলা হয়, ঠিক আছে, মনে রাখতে হবে এদের এটা হবে আপেক্ষিক বেগ। কি বেগ? আপেক্ষিক বেগ। কারণ যেহেতু তোমার সাপেক্ষে বাতাসের বেগটা মাপছ। আবার বৃষ্টি বৃষ্টি প্লাস মানুষ, তাও কি হবে? তাও হবে আপেক্ষিক বেগ। ক্লিয়ার কিনা? আপেক্ষিক বেগ। তার মানে বুঝতে হবে কখন আপেক্ষিক বেগ, কখন আপেক্ষিক বেগ না, সেটা তোমাকে জানতে হবে। তবে যখন তোমার সাপেক্ষে কিছুই বলা হবে না, তখন এগুলো নর্মাল লোভ দিবে। আর যখন তোমার সাপেক্ষ পড়ে যাবে, যখন তুমি ক্যালকুলেশন করতে যাচ্ছ চলন্ত অবস্থায় বা কোনো কিছু, তখন সেটা আপেক্ষিক বেগ হয়ে যাবে। ক্লিয়ার? এই, আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে আমাদের ক্লাসটা আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফেজ।